কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৫৬। হজরত ইবনে আব্বাস বলেন, উচ্চারণ ছুম্মা ছল্লাফিল মাসজিদি জোয়াহিরান। অর্থ, ইসলাম গ্রহণ করার পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে কাবা গৃহে নামাজ পড়েন। সুতরাং হজরত ওমর ও আমির হামজার ইসলাম গ্রহণে ইসলামের শক্তি অত্যন্ত সবল হয়ে উঠল এবং কাফেররা দুর্বল হয়ে পড়ল। কোরাইশরা প্রকাশ্যে কিছু না বললেও গোপনে অনেক কিছু করার ব্যবস্থা করল। এবার তারা চরম প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে লাগল। তারা শীঘ্রই এক গোপন সভা ডেকে স্থির করল, মুহাম্মদকে তার আত্মীয় স্বজনসহ সমাজচ্যুত বা একঘরে করবে। তাদের সাথে সব রকম সহযোগিতা বন্ধ করতে হবে। এমনকি বিবাহসাদী ক্রয় বিক্রয়, কথাবার্তা, উঠাবসা, চলাফেরা কিছুই করবে না। যে বা যারা তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে তাকেও শাস্তি পেতে হবে। এ ব্যবস্থা করে তারা এক প্রতিজ্ঞাপত্রে সই করল এবং ওই প্রতিজ্ঞাপত্র কাবা শরীফের দরজায় ঝুলিয়ে দিল। কোরাইশদের দুর্জয় প্রতিজ্ঞা এবং কঠোর শত্রুতা ও তার পরিণতি লক্ষ্য করে বৃদ্ধ আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন। অবিলম্বে তিনি বনি হাশেম ও বনি মুত্তালিবের শ্রদ্ধে ও সম্মানিত ব্যক্তিদের ডেকে পরামর্শ করলেন। দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হল, হজরত মুহাম্মদ তার সাহাবীদের নিয়ে শেয়াব নামক পাহাড় ঘেরা একটি স্থানে অবস্থান করবেন। স্থানটি আগে থেকেই বনি হাশেম গোত্রের অধিকারভুক্ত ছিল। জায়গাটি শহর হতে কিছু দূরে অবস্থিত। এই স্থানটি বেশ সুরক্ষিত ছিল। সেখানে সংঘবদ্ধভাবে থাকতে পারলে বিপদ অনেক কম হবে এবং সাবধানে বাইরে থেকে খাবার সংগ্রহ করা গেলে স্বেচ্ছা নির্বাসনের কষ্ট অনেক কম হবে বলে তারা ধারণা করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সহ বনি হাশিম ও বনি মুত্তালিবরা সেই গিরিদুর্গের মধ্যে আত্মনির্বাসিত হলেন। ঘরবাড়ি, বিষয়সম্পত্তি সব কিছু ফেলে এই দুর্গম পাহাড়ের দুর্গে যে নির্বাসন শুরু হল তা একদিন দুদিনের জন্য নয়, দীর্ঘ ৩ বছর দুঃখ কষ্ট, অভাব অনটন, অনাহারের মতো হাজারো মুসিবতের মধ্য দিয়ে সময় কাটতে লাগলে। কোরাইশদের লোকজন এই মহল্লাটিকে সব দিক থেকে ঘিরে রেখেছিল। এ অবরোধ দিন গিয়ে কোনো প্রকার রসদ ভেতরে প্রবেশ করতে পারত না। শুধু হজের মৌসুমে তারা বের হয়ে কিছু কেনাকাটা করত। কিন্তু আবু লাহাব যখনই তাদের মধ্যে কাউকে বাজারের দিকে বা কোনো বাণিজ্য কাফেলার দিকে যেতে দেখত তখন চিৎকার করে বণিকদের বলত, এরা যে জিনিস কিনতে চাবে তার মূল্য এত অধিক চাবে যেন এরা তা কিনতে না পারে। আমি ওই জিনিস তোমাদের নিকট থেকে কিনে নেব। তোমাদের লোকসান হতে দেব না। এভাবে নানা দুরূহ আচরণের ভিতর দিয়ে একাধারে ৩ বছরের এই বয়কট মুসলমানদের ও বনি হাশেমের কোমর ভেঙে দিয়েছিল। তাদেরকে এমন সব কঠিন সময় পাড়ি দিতে হয়েছিল যখন কোনো সময় ঘাস ও গাছের পাতা খাওয়ার মতো অবস্থা এসে যেত। ঠিক এ মুহূর্তেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। উচ্চারণ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকছিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াচ্ছামারাত ওয়াবাশশিরিচ ছোয়াবিরি নাল্লাইনা ইয়া ছোয়াবাতহুম মচিবাতুন কালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, নিশ্চয় তোমাদের ভয় ভীতি দ্বারা ধন প্রাণ ও শস্যহানি দ্বারা পরীক্ষা করে দেখব। হে রাসূল, আপনি সেই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন যারা বিপদে পতিত হলে বলে থাকে, আমরা মহান আল্লাহর জন্য, তার দিকেই তো আমরা প্রত্যাবর্তন করব। সূরা বাকারা আয়াত ১৫৫-১৫৬। এ আয়াতের প্রদত্ত প্রেরণার অমিত সুধাপান করেই মুসলমানরা অজয় অমর অক্ষয় হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, এত বড় দুর্দিনেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্মপ্রচার কাজ ছাড়েননি। জিলহজ মাস পবিত্র মাস হিসাবে আরবে সম্মানিত হয়ে আসছে। এ সময় কাবা ঘরে হজ করার জন্য নানা দেশ থেকে হজ যাত্রীরা মক্কা নগরীতে সমবেত হতো। তখন নরহত্যা, লুণ্ঠন প্রভৃতি পাপকর্ম থেকে তারা সম্পূর্ণ বিরত থাকত। এ সুযোগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে আগত হজ যাত্রীদেরকে একত্র করে তাদের নিকট সত্যবাণী প্রচার করতেন। কোরাইশরা খেপে গেলেও বাধা দেওয়ার সুযোগ নেই বলে তারা অন্যভাবে বাধা দিতে লাগল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই প্রচার করার চেষ্টা করতেন সেখানে এসে বলত, এ একটা আস্ত পাগল, একজন মায়াবী কবি। এর কথায় তোমরা কান দিও না। তখন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বে সবই সহ্য করে নিতেন। চাচা আবু তালিব ও বিবি হজরত খাদিজার রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল ৬১৯ খ্রিস্টাব্দ ৯ নব্বী বয়স ৪৯ বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেয়াবে আবু তালেব থেকে মুক্তি পেলেন তখন নবুয়াতের ১০ম বছর চলছে। চুক্তি বাতিল হওয়াতে মনে হয়েছিল এখন থেকে ইসলাম নির্বিঘ্নে মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠিত হবে। কিছুদিন বেশ শান্তিতেই কেটে গেল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
ভাবলেন হয়তো বিপদের মেঘ কেটে যাবে। কিন্তু আকস্মিক দুটি ঘটনা তা ক্ষুণ্ণ করে দিল। এ ঘটনা দুটি যেন ইসলামের দুটি ডানা কর্তন করে তাকে নুজব করে দিল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব, যিনি 10 বছর ধরে তার জন্য ঢালস্বরূপ ছিলেন, তিনি বন্দিজীবন থেকে মুক্ত হয়ে ফিরে আসার কয়েকদিন পরেই অসুস্থ হয়ে পড়েন। বন্দিজীবনের কঠোরতা তার সহ্য হয়নি। একসময় বৃদ্ধ আবু তালিবের অসুস্থতা আরও বেড়ে গেল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে